Hi friends, welcome back to my channel. I am Lucky. You are watching the Elite Business School. তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আপনাদের সামনে আজ আমি একটা নতুন ধরনের বিজনেস আইডিয়া নিয়ে এসেছি, যেটা কিনা খুব অল্প পুঁজিতে শুরু করতে পারেন আপনারা, এবং এখনই আপনার আসল টাইম এই বিজনেসটি করার জন্য। তার কারণ এখন আমাদের ভারতবর্ষে এখন শীতকাল চলছে, তো শীতকালের জন্য একটা আইডিয়াল বিজনেস এবং একটা লাভজনক বিজনেস। বন্ধুরা, আপনারা খুব অল্প সময়ে অল্প পুঁজি ইনভেস্ট করে কিন্তু এই বিজনেস শুরু করতে পারেন। তো বন্ধুরা, আমাদের যেভাবে আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকি, প্রথমে আমরা থিওরিটিক্যালি আইডিয়াটা দিই, তারপর আপনাদেরকে প্র্যাকটিক্যালটা দেখাই। তো প্রথমে আমরা বেশি কথা না বাড়িয়ে দিকে চলে যাব। তো আগে থিওরিটি দেখার আগে আপনাদেরকে আবার আমি রিকোয়েস্ট করব, যারা নতুন ভিউয়ার্স আছেন বন্ধুরা, দেখছেন এই ভিডিওটি, তারা অবশ্যই প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যে পরবর্তী যেসব নোটিফিকেশানগুলো পেতে, নতুন নতুন আপডেট পেতে, আপনি নোটিফিকেশান যে বেল আছে সেই বেলটিকে কিন্তু হিট করুন, তাহলে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের ফোনেতে চলে যাবে। এবং যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এই ভিডিওতে দেখার জন্য। আর অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখাকালীন স্কিপ করবেন না। স্কিপ করতে গেলে কি হয়, অনেক কিছু পার্ট হয়তো ছুটে যাবে, তাতে আপনাদের হয়তো সঠিক জিনিসটা তৈরি হবে না এবং সঠিকভাবে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটি দেখার। বন্ধুরা, চলুন শুরু করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি, সেই জেলির উপরে আজকে আমরা ভিডিওটা তৈরি করবো। বিজনেস আইডিয়াটা আমাদের ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলির উপরে। তো আমরা এখানে হেডিং লিখে দিয়েছি ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি, এবং এটা তৈরি করতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেসব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। প্রথম যে ইনগ্রিডিয়েন্টস আপনাদের লাগবে সেটা হচ্ছে মিনারেল অয়েল। মিনারেল অয়েল আমাদের লাগবে 440 ml। তারপরে লাগবে আমাদের প্যারাফিন ওয়াক্স, সেটা আমাদের 50 গ্রাম লাগবে। তারপরে লাগবে আমাদের গ্লিসারিনটা লাগবে আমাদের 7 গ্রাম। তারপরে ভিটামিন ই 1 গ্রাম, মিথাইল প্যারাবিন লাগবে 1 গ্রাম। আর তারপরে শেষ হচ্ছে অপশনাল হচ্ছে ফ্রেগনেন্স, সেটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। ফ্রেগনেন্সটা অ্যাজ পার আপনার ইচ্ছা খুশি মতো দিতে পারেন, যতটুকু মনে করেন আপনারা লাগবে সেটুকু কিন্তু আপনারা দিতে পারেন, এটা আপনাদের অপশনাল। তা আমাদের এই 6 ধরনের ইনগ্রিডিয়েন্টস যদি আমরা দিই, তাহলে আমাদের কিন্তু ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি আমাদের সম্পূর্ণভাবে একদম ভালো মানের বেস্ট কোয়ালিটির আপনাদের পেট্রোলিয়াম জেলি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা তখন থিওরিটিক্যালি দেখে নিলাম, এবার আমরা চলে যাবো প্র্যাকটিক্যালি দিকে। এই প্র্যাকটিক্যাল আমরা যখন দেখব, এই টাইমটা অন্তত আপনারা উইদাউট স্কিপ করে, আপনারা স্কিপ ছাড়াই কিন্তু আপনার ভিডিওটি পুরোটাই দেখবেন, তাহলে কি আপনারা সঠিকভাবে জিনিসটা তৈরি করতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। আর যদি আপনারা স্কিপ করে দেখুন বন্ধুরা, দেখেন, তাহলে আপনাদের কি হবে, হয়তো কোনো জায়গায় একটু ছুটে গেল, আপনাদের হয়তো ঠিকঠাক মালটা বা প্রসেসটা ঠিকঠাক হলো না, আপনাদের হয়তো প্রোডাক্টটা ঠিকঠাক তৈরি হলো না। আপনাদের রিকোয়েস্ট করবো বারবার করে স্কিপ ছাড়া ভিডিওটি দেখুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হিট প্রসেস, তাই আমি প্রথমে একটা ইন্ডাকশন নিয়ে নিয়েছি আমি। তারপরে আমার এখানে একটা নিয়েছি, সসপ্যান নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা স্টিয়ারিং রড নিয়ে নিয়েছি। এটাকে মিক্স করতে আমার সুবিধা হবে। তো আপনারা এখানে যে কোনো ওভেন নিতে পারেন এটাকে গরম করার জন্য। তো আমরা এটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আপনাদের যা নিতে হবে, প্রথমে এটা অন করে নিচ্ছি আমরা। অন করে নেওয়ার পর আমরা প্রথমে নিব যেটা, সেটা হচ্ছে মিনারেল অয়েল 440 ml। 440 ml মিনারেল অয়েল নেব। হিটটা একটু হালকা করে দেবেন, খুব বেশি হিটে রাখবেন না। মিনারেল অয়েলটা নিয়ে প্রথমে একটু হিট করে নেবেন এটাকে ভালো করে। আস্তে আস্তে হিট হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, গরম হচ্ছে। এটাকে একটু ভালো করেই গরম করে নিতে হবে আপনাদের, যেহেতু এটা একটা হিট প্রসেস। প্রথমে আপনার মিনারেল অয়েলটাকে কিন্তু ভালো করেই গরম করে নেবেন, নাহলে কিন্তু আপনাদের ভালো মাল তৈরি হবে না। এটাই হচ্ছে ভালো করে আপনাকে হিট করতে হবে। দেখুন গরম হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আপনাদের যেটা বলার আমার, অবশ্যই আপনারা যেখান থেকে আপনারা কেমিক্যাল নেবেন, কেমিক্যালটা যেন ভালো মানের হয়, তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্টটা ভালো হবে। আর কেমিক্যালটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্টও ভালো হবে না।
এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো কেমিক্যালের ক্ষেত্রে ভালো মানের কেমিক্যাল নেবেন, তাহলে আপনাদের প্রোডাক্ট ভালো হবে। আর ভালো মানের কেমিক্যাল না নিলে কিন্তু আপনাদের প্রোডাক্ট ভালো হবে না। রেডি। এটাকে এবার মোটামুটি আপনাদের একদিনের জন্য এটাকে কিন্তু ছেড়ে দিতে হবে আপনাকে। একদিনের জন্য আপনাদের ছেড়ে দিতে হবে এটাকে, তাহলে এটা আস্তে আস্তে দেখবেন জেলির মতো একটা, যেরকম আমরা দেখি বা বাড়িতে আমরা যখন কিনে নিয়ে আসি ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি, তখন যেরকম একটা জেলি জেলি ভাব একটা হয়, সেই জেলি ভাবে কিন্তু আমাদের এটা পেয়ে যাবো। আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ছেড়ে দেখি কতটা আসছে, কিন্তু এটা ফুল 1 ঘন্টা আপনাদেরকে ছেড়ে দিতে হবে, মানে সরি 1 দিন কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হবে। 1 দিন পরে কিন্তু আপনাদের পেট্রোলিয়াম জেলি এটা